এখানে 10 ফুট একটা পানির ফিল্টারকে 1000 লিটার পানির ট্যাঙ্কে ফিল্টার হিসেবে ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে। চিত্রে এই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে কীভাবে এই কাজটা করব সেটা। পানিতে অতিরিক্ত আয়রন থাকলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, ত্বক শুষ্ক হওয়া, দাঁত হলদে বা কালচে দাগ পড়া, এছাড়াও কাপড় লালচে হওয়া, বেসিন টাইলস নষ্ট হওয়া ইত্যাদি সমস্যা হয়। একাধিক পানির ট্যাঙ্ক ব্যবহার না করে বালির স্তর দিয়েই নিচে ফিল্টার বসিয়ে কিভাবে আয়রন মুক্ত পানি পাওয়া যায় সেটার ভিডিওটা আসলে এখানে দেওয়া। এটা দিয়ে 1 ইঞ্চি হোল করার জন্য নেওয়া, গরম করে এটা হোল করা হয়েছে। এভাবেও ফিল্টারটা বসানো যায়, এভাবেও ফিল্টারটা বসানো যায়। আবার পানি নিষ্কাশনের জন্য আমি এভাবে বসিয়েছি। এটা নিচে ফিল্টারের সংযোগ দিয়ে উপরে লাল বালি 9.5 বস্তা সিমেন্টের বস্তার দিয়েছি আমি। দেওয়ার পরে উপরে জিও শিট, যেটা সবচেয়ে পুরু, সেটা আমি ব্যবহার করেছি এখানে। এর উপরে আয়রনগুলো জমা হবে এবং এই ছিদ্র দিয়ে চলে যাবে নিচে। তখন ট্যাপটা ছাড়লে বা কলটা অন করলে পানি যখন শেষ হয়ে যাবে, যখন আবার পানি ভর্তি হবে, তখন 5 মিনিট পানি ভর্তি হওয়ার পর আয়রনটা ঘোলা হয়ে এখানে 1 ইঞ্চি উপরে রাখছি এই পাইপটা, এখান দিয়ে নিচে যখন ছাড়বো তখন চলে যাবে। এই জিও শিট উপরে দিয়ে দিচ্ছি। আমি অন্যান্য জায়গায় যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে শুধু বালি দেওয়া হয়েছে, আমি উপরে জিও শিট দিছি। এটা আমি আমার নিজের চিন্তা থেকেই দিয়েছি, জিও শিটটা উপরে ব্যবহার করেছি এর উপরে, যাতে আয়রনটা জমলে সহজে আয়রনটা রিমুভ করা যায়। আয়রন রিমুভ করার জন্য এই পাইপটা আমি 1 ইঞ্চি উপরে রেখেছি শুধু, যাতে এটার মধ্যে দিয়ে বালিগুলো চলে না যায়, যাতে শুধু আয়রনযুক্ত পানিটাই যায়। আর অপচনশীল একটা রশি দিয়ে এটা বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে পানিগুলা যখন জমা হবে তখন ওই বাইরের যে এই ট্যাপটা আছে, এই জ্বালাতে যে লাইনটা করা হয়েছে, এই লাইনটা অন করলে, হ্যাঁ, এটা হাতের কাছে পাওয়া যায় এমন জায়গায় রেখে অন করলেই তখন আয়রনগুলো পড়ে যাবে বা বের হয়ে যাবে। এরপরে এটা বন্ধ করে দিলে পানির ট্যাঙ্কটা ভর্তি হবে, তখন আবার পানিটা ব্যবহার করব আমরা। এখানে যে জিও শিটটা ব্যবহার করেছি সেটার পুরুত্ব হচ্ছে যে 600 GSM। বালি দিয়েছি পুরুত্ব প্রায় 8 ইঞ্চি। পানি যখন শেষ হয়ে যাবে এবং আবার যখন আমরা নতুন করে পানি ছাড়বো, তখন এখানে পানি পড়ার কারণে আয়রনগুলো সব ঘোলা হয়ে যাবে। আর 5 মিনিট পরে এই ঘোলা হয়ে যাওয়া পানিটা নতুন এই লাইন দিয়ে বের হবে, সহজে রিমুভ করা যাবে। এখানে আমরা কলটা ছেড়ে আয়রনযুক্ত পানিটা ফেলে দিব, এরপরে এই কলটা বন্ধ করে দিব, আবার নতুন করে পানি জমা হয়ে ট্যাঙ্কটা ভর্তি হবে। এরপরে আমরা সেই পানিটা অন্য যে আরেকটা লাইন আছে সেখান দিয়ে ফিল্টার হয়ে যাবে, সেখানে আমরা পানিটা ব্যবহার করব। এটা দিয়ে আমরা এখন পানি ছেড়ে দিচ্ছি, আয়রনযুক্ত পানিটা পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পর আমরা এটা বন্ধ করে দিব। পানি যখন জমা হবে তখন ফিল্টার হয়ে আমাদের মেইন লাইন, এটা আয়রনযুক্ত পানি একটা সাদা জগে দেখানো হয়েছে, আর এটা আয়রন ছাড়া ফিল্টার করা পানি। আর এটা আজকেই প্রথমে সাথে সাথে দেখানো হয়েছে, এটা ইনশাআল্লাহ আরও স্বচ্ছ হবে। আপনারা চেষ্টা করতে পারেন আয়রন মুক্ত পানি ব্যবহার করার জন্য, সহজ ফিল্টারিং আর কি এটা।